হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি স্টিচিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। লাক্সারি কটনের এই এপিসোডের কাটিং টিউটোরিয়ালটা আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়ে রাখছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব আগে কাটিং টিউটোরিয়ালটা দেখার জন্য, কারণ কাটিং টিউটোরিয়ালে আমি এভরিথিং আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু বোঝাই বলেছি। কারণ আপনারা যদি কাটিংটাকে খুব ভালোভাবে বোঝেন তাহলে অবশ্যই আপনার জন্য স্টিচিংটা দেখতে সুবিধা হবে। তাহলে আমি বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করব। আপনি যদি ভিডিওটা কাটিং না দেখে থাকেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই সালোয়ারটার প্রথমেই আমরা যে জিনিসটা করব, একদম পাশ থেকে যে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখছিলাম, এই 1.5 ইঞ্চি পরিমাণ কাপড়কে প্রথমেই সেলাই করব। আর এই কাপড়টাকে আমরা সাধারণত নর্মালি যেইভাবে এখানে দুটো পায়ের দুটো অংশই আছে, এই দুটো অংশকে সমানভাবে ধরে নর্মালি আমরা এই দিক থেকে প্রথমে ডাবল ভাঁজ করে নিব। যতটুকু কাপড় আমরা রাখছিলাম ঠিক ততটুকু কাপড়কে ডাবল ভাঁজ করে নিচ্ছি। এরপরে একদম উপর থেকে দোনোটা কাপড়কেই আমরা ভাঁজ করে আস্তে আস্তে সেলাই করে আসবো ফোল্ডিং করে। আর এই ফোল্ডিংটাকে আমরা কমপ্লিটলি সেলাই করে আস্তে আস্তে একদম নিচের দিকে যখন আসব, তখন নিচের দিকের ফোল্ডিংটাকেও আমরা খুব ভালোভাবে, যাতে এইদিকে বেশি টেনে না থাকে, সেটাকে খেয়াল করে সেলাই করে নেব। তো পুরোটা অংশের মধ্যে আমরা প্রথমে একটা সেলাই দিয়ে নিলাম। আর এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই যাতে কোনো দিকে চিকন বা কোনো দিকে বেশি মোটা না হয়ে যায় সেটা একটু খেয়াল রাখবেন। এই সেলাইটা দেওয়ার পরে নর্মালি আমরা এই কাপড়টাকে এরপরে একদম উপরের দিকেই যতটুকু পরিমাণ আমরা সেলাই করছিলাম ঠিক ততটুকু ফোল্ডিংকেই ধরে আরেকটা সেলাই দিব। আর এই সেলাইটা আপনারা সবসময় সোজা অংশেই দিতে পারবেন, কোনো সমস্যা হবে না সোজা বা উল্টা দিক থেকে। তো পুরোটা অংশকে আমরা এভাবে সুন্দরভাবে ফিনিশিং করে সেলাই করে নিছি। এটা যদি আপনার উল্টা দিক থেকেও দেখেন, উল্টা দিকেও ফিনিশিংটা সুন্দর থাকবে, আর সোজা দিকেও ঠিক সেম এরকমভাবে থাকবে। ঠিক এইভাবে আমরা আরেকটা পাঁকেও সেলাই করে সেটাকে প্রথমে ভালোভাবে আয়রন দিয়ে তারপরে নিয়ে আসতেছি। সো গাইস, আমরা দোনোটা পাঁকে খুব সুন্দরভাবে সেলাই করে এটাকে খুব সুন্দরভাবে আয়রন করে নিয়ে আসছি, যেমন একদম উপর থেকে নিচ পর্যন্ত যেন সুন্দরভাবে থাকে। তো এখন একটা পাঁকে আমরা কমপ্লিটলি রেডি করে নেব এটাকে ফাইনাল লুকটা দেওয়ার আগে। সালোয়ারের নিচে যতটুকু অংশ পরিমাণ কাপড় আমরা বাড়তি রাখছিলাম, এই পরিমাণ কাপড়টুকুকে আমরা প্রথমেই ফোল্ডিং করে সেলাই করে নেব। তো সালোয়ারের নিচে আমরা 3 ইঞ্চি পরিমাণ কাপড় রাখছিলাম, এই 3 ইঞ্চি পরিমাণ কাপড়কে আমরা নিচ থেকে ফোল্ডিং করব। এর বেশিও না এর কমও না, সেটা একটু মাথায় রাখবেন, কারণ আপনি যদি একটু বেশি ফোল্ড করে ফেলেন সালোয়ারটা ছোট হয়ে যেতে পারে, আর যদি কম ফোল্ড করে ফেলেন সালোয়ারটা একটু বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ওই জন্য আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি সেলাইটা করবেন, যতটুকু অংশ কাপড় রাখছিলেন আর কি। এদিকেও আমরা মেজারমেন্ট করে সেলাইটা করব। তো এদিকে যতটুকু পরিমাণ কাপড় আপনি রাখছিলেন ততটুকু পরিমাণ কাপড়কে প্রথমেই মেজারমেন্ট করে নিয়ে এরপর সেলাইটা করব আমরা। সালোয়ারের এই মুখটাকে আমরা সুন্দরভাবে সেলাই করে নিছি, ফোল্ডিংটা সুন্দরভাবে করে নিছি। এরপরে এক্সট্রা কাপড় থাকলে সেটাকে আমরা কাটিং করে নেব। আর ঠিক সেমভাবে অপর পাটাকেও আমরা সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পর এবার আমাদের সালোয়ারের মধ্যে পট্টি লাগাইতে হবে। পট্টি লাগানোর জন্য আমরা যে পট্টিটাকে কাটিং করে নিয়েছিলাম, এই পট্টিটাকে নিচের দিক থেকে ম্যাচ করে ধরে একদম উপরের দিকে যতটুকু যায় ঠিক ততটুকু পরিমাণ অংশের মধ্যে সেলাই করতে হবে। আর এই পট্টি সেলাই করার সময় অবশ্যই আমরা ডাবল সেলাই করব। এবার এই পট্টির এই অংশটুকুকে আমরা প্রথমেই ওভারলক করে নিয়ে আসবো, কারণ পরবর্তী সেলাই দেওয়ার পরে এই অংশটুকুকে ওভারলক করে নিতে প্রবলেম হয়। পট্টির জয়েন্টের এই অংশটাকে আমরা ওভারলক করে নিয়ে আসলাম। এবার এটাকে সমানভাবে ঠিকভাবে ধরে নিয়ে আমরা আরেকটা পার্টের সাথে জয়েন্ট করব। অবশ্যই এটা সেলাই করার সময় উল্টা এবং সোজা অংশ দোনোটা পার্ট দেখে নেবেন। এরপর উপর থেকে একদম উপর থেকে আমরা আরেকটা সেলাই স্টার্ট করলাম।
আর এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই জয়েন্টের জায়গাগুলো যাতে সুন্দরভাবে সেলাই হয় সেটা একটু খেয়াল রাখবেন। এবার আস্তে করে ধরে এই দিকে কাপড়টাকে আমরা ফিরিয়ে নিয়ে সেলাইটা করব। একটা সেলাই দেওয়ার পর আমরা উপরের থেকে সেমভাবে আরও একটা সেলাই দিব। তো পুরো অংশটাকে এবার আমাদেরকে সেম আবার ওভারলক করে নিয়ে আসতে হবে। ওভারলক করে অপর পাশেও আর একটা পট্টি লাগাই নিয়ে তারপর আমরা আসতে সালোয়ারের পট্টিগুলোকে সুন্দরভাবে লাগানোর পর আমরা সুন্দরভাবে দুপাশ থেকে ওভারলক করে নিছি। এবার সালোয়ারটাকে সোজা করে নিয়ে আমরা সালোয়ারের মধ্যে ইলাস্টিকটা লাগাবো। সালোয়ারের উপরে ফোল্ডিং করার জন্য আমরা প্রথমে হাফ ইঞ্চি করে একটা সেলাই করে নেব। এই হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করে নিলে আপনার ফোল্ডিংটা করতে সুন্দর হবে এবং ফিনিশিং লুকটা আরো বেশি সুন্দর আসবে। তো আমরা পুরোটা অংশের মধ্যে প্রথমেই একটা সেলাই করে নিছি। এবার সালোয়ারের মধ্যে আমরা যে এলাস্টিকটা নিব, এলাস্টিকটা আমি এখানে সাধারণত সালোয়ারের মধ্যে আপনি কেমন মানুষের জন্য এলাস্টিক নিচ্ছেন, সে কি পাতলা না মোটা মানুষ সেটার উপর ডিপেন্ড করবে। আমি প্রায় 12.5 ইঞ্চির মতো এলাস্টিক নিয়েছি ডাবলে। 12.5 ইঞ্চির মতো এলাস্টিক নেওয়ার পরে এই এলাস্টিকটাকে আমরা প্রথমে জয়েন্ট করে নেব। আর জয়েন্ট করার সময় অবশ্যই এলাস্টিক একটার উপর আর একটা দিয়ে আমরা সেলাই করব। এলাস্টিকটাকে জয়েন্ট করে নিলাম। এখন এলাস্টিকটা আমরা সালোয়ারের মধ্যে কিভাবে লাগাবো সেটা স্টেপ বাই স্টেপ দেখবেন অবশ্যই। কারণ এই এলাস্টিকটাকে আমরা প্রথমে সেলাই করার সময় এলাস্টিকটাকে কোমরে রেখে ফোল্ডিং করে সেলাই করব, বাট এলাস্টিকের উপরে সেলাই করব না, যাতে এলাস্টিকের বাহিরে সেলাইটা পড়ে সেটা খেয়াল রাখবেন। না হলে এলাস্টিকটা মুভমেন্টই করবে না ভেতরের দিকে, তখন আপনি ঝামেলায় পড়ে যেতে পারেন। তো এলাস্টিকটাকে আমরা ফোল্ডিং করে তারপর কোমরের দিক থেকে ধরে তারপরে আস্তে আস্তে সেলাই করে আসব। আর অবশ্যই যাতে ইলাস্টিকের বাহিরে সেলাইটা হয় সেটা আমরা অবশ্যই মাথায় রাখব। তো পুরো কোমরের মধ্যে ইলাস্টিকটাকে আমরা সেলাই করে নেওয়ার পর এবার কাপড়টাকে আমরা নর্মালি চারদিকে একটু ঝরাই নেব। এরপর ইলাস্টিকটাকে কোমরের মধ্যে স্প্রেড করার জন্য আর কাপড়গুলোকে ইলাস্টিকের মধ্যে সমানভাবে স্প্রেড করার জন্য চারদিক থেকে ধরে আমরা জাস্ট এভাবে করে টেনে নিব, তাহলে কাপড়গুলো এমনিতেই স্প্রেড হয়ে যাবে। তো ঠিক সমানভাবে স্প্রেড হওয়ার পর আমরা ইলাস্টিকটাকে ঠিক কোমরের মধ্যে ঠিকভাবে থাকার জন্য আমরা মিডল পয়েন্ট বরাবর একটা ফিক্সড সেলাই দিয়ে দিব। আর এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই ইলাস্টিকটাকে দুদিক থেকে টেনে ধরে সেলাই করব। পুরো কোমরের মধ্যে আমরা ইলাস্টিকটাকে লাগাই নিলাম। এবার আমাদের নেক্সট কাজ হবে সালোয়ারটাকে উল্টায় নিয়ে সালোয়ারের নিচের দিক থেকে আমরা ফোল্ডিং করে সেলাই করে আসব। সালোয়ারের মুখের মেজারমেন্টটা 8 ইঞ্চি। তো আমরা ডাবল করে ধরে 8 ইঞ্চি সুন্দরভাবে মেজারমেন্ট করে নিয়ে এবার উপরের দিকে সেলাই করে আসব। আর এই সেলাইটা দেওয়ার সময় আমরা উপরের দিকে যতটুকু কাপড় রাখছিলাম ঠিক ততটুকু কাপড় রেখে বাদ বাকি অংশটাকে সেলাই করব। এই সেলাইটা দেওয়ার সময় উপরের দিকে জয়েন্টগুলো অবশ্যই ম্যাচ হইতেছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখবেন। মিডল পয়েন্টে আসার পর আমরা একদিক থেকে কাপড়টাকে খুলে নিয়ে আরেকটা পায়ের একদম নিচ থেকে সেলাই করব। কারণ যারা আমার ভিডিও সবসময় দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে এই জিনিসটা কেন। কারণ অনেক সময় নিচ থেকে উপরের থেকে নিচ দিকে সেলাই করে আসার সময় দেখা যায় একটা অংশ বড় হয়ে যায়, একটা অংশ ছোট হয়ে যায়। ওই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা অলওয়েজ দুটো পায়ের একদম নিচ থেকে সেলাই করব। পুরোটা অংশকে আমরা সেলাই করে নিছি। এবার কোনো দিকে যদি এক্সট্রা কাপড় থাকে বা এক্সট্রা সুতা থাকে সেগুলোকে অবশ্যই আমরা ট্রিম করে নেব ভালোভাবে। এবার সালোয়ারের নিচের অংশটাকে আমরা সুন্দরভাবে ওভারলক করে নিয়ে আসবো। তো সালোয়ারের নিচের অংশটাকে আমরা কমপ্লিটলি সমানভাবে ওভারলক করে নিয়ে আসলাম। ওভারলক করে নিয়ে আসার পর এই সালোয়ারটাকে সোজা করার পর অনেক সময় ভিতরের কাপড়টাকে বাহিরের দিক থেকে দেখা যায়। এই প্রবলেমটা যাতে না হয় ওই জন্য ভিতরে যে এক্সট্রা কাপড় আছে এই কাপড়টাকে আমরা ফোল্ড করে জাস্ট একটা সেলাই দিয়ে রাখবো, যাতে এই কাপড়টা বের হয়ে বাহিরের দিকে না যায়।
তো সালোয়ারটা কমপ্লিটলি আমাদের সেলাই করা শেষ। এবার সালোয়ারটাকে আমরা সোজা করে নিচ্ছি। সালোয়ারটাকে আয়রন করার পরই এটা কমপ্লিটলি রেডি হয়ে যাবে। তো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও ভবিষ্যতে দেখতে চাইলে অবশ্যই আমাকে জানাতেও ভুলবেন না। আমার ভিডিওর ডেসক্রিপশানে এটার কাটিংয়ের টিউটোরিয়ালটাও দেওয়া থাকবে, লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন সেখান থেকে। হোপফুলি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।